সারা বাংলার সমস্ত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যে হকার উচ্ছেদ হয়ে গেল, তারা চোখের জল ফেলতেছে, তাদের থাকার কোনো জায়গায় নেই। তাদেরকে প্রশংসা করবেন, তাদের জন্য যেন বিধানসভায় লড়াই করে, তাহলে বুঝবো যে ওই আসল তৃণমূল। আমাদের আসল তৃণমূল হচ্ছে মমতা ব্যানার্জি। আমাদের আসল ব্যানার্জি ঋতুব্রত 1993 সালে 21শে জুলাই। আমরা মানছি না, মানবো না, মানছি না। ওদের এমএলএর যদি হিম্মত থাকে, আজকে ওরা রেজাল্ট পেয়ে যাবে। মানুষ ওদের সাথে আছে কিনা বালিশ চাটাদের ভাড়া দিচ্ছে, আমাদের কর্মীদের, দিদির কর্মীদের আসতে ভাড়া দিচ্ছে রেল স্টেশনে, রেল স্টেশনে মোড়ে মোড়ে ঋতুব্রতর সভাতে যেতে বলছে। কে বলেছে? বিজেপির লোকরা, বিজেপি টিম, ওটা তো বিজেপি টিম। মমতা দিদিকে বদনাম করো, এরা মান সম্মান দিদির রাখলো না। আমরা উত্তর দিনাজপুর থেকে কালিয়াগঞ্জ। কখন বেরিয়েছে? কালকে ট্রেন ধরছিলাম সন্ধ্যা 9টার সময়। সেখানে আপনাদেরকে আটকেছে নাকি? সেখানে আটকায়নি, সেখানে আটকায়নি। কলকাতা ঋতুব্রত মন্ডল কানের আগরওয়াল বলছে, আগরওয়াল বলছে ঋতুব্রত মন্ডলের বাড়ি যেতে হবে, মিটিং এ যেতে হবে। দেখা দিচ্ছে মেয়র রোডের দিকে, হ্যাঁ মেয়র রোডে দেখা দিচ্ছে। উত্তরবঙ্গ থেকে আসছে, আলিপুরদুয়ার থেকে মমতা ব্যানার্জির ডাকে আমরা হচ্ছে কর্মী, তৃণমূল কর্মী। দীর্ঘদিনের মমতার ডাকে আমরা প্রত্যেকটা দলকে বছর না 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 আমরা তো ওইভাবে আসছি মমতার ডাকে। প্রতি বছর 21শে জুলাই আমরা আলিপুরদুয়ার থেকে উত্তরবঙ্গ পদাতিক এক্সপ্রেসে আরো প্রচুর অনেকে এই অভিযোগ করেন যে উত্তরবঙ্গে নাকি সেইভাবে কোন রকম উন্নয়ন হয়নি। আপনি তো উত্তরবঙ্গের লোক, কি বলবেন? কে বলছে? আপনাকে আমি আমার মোবাইলের ডকুমেন্টস আছে, আমি সম্পূর্ণ দেখা দিতে পারবো। আলিপুরদুয়ারে কি কি অফিসিয়ালি কি উন্নয়ন হয়েছে আপনাকে দেখা দিতে পারবো, এবং পৌরসভাতে কত কিছু উন্নয়ন হয়েছে আপনাকে দেখা দিতে পারবো। ছাপিয়ে দিয়েছে দিদি, 26 বছর যা করে ছাপিয়ে দিয়েছে দিদি। 26 কংগ্রেস আজকে মমতা ব্যানার্জি যাওয়ার জন্য আজকে যারা অসহায় মানুষ তারা চোখের জল ফেলতেছে। আমার একটাই অনুরোধ মিডিয়ার কাছে, যে বালির চাটা ঋতুব্রতর আজকে যে শহীদ দিবস পালন হচ্ছে, ওখানে যে আপনি ধরবেন যে ওরা 2 মাস থেকে 2.5 মাস হয়ে গেল তারা যে বিরোধী দলে বসে আছে, এতগুলো যে হকার উচ্ছেদ হয়ে গেল, সারা বাংলার সমস্ত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যে হকার উচ্ছেদ হয়ে গেল, তারা চোখের জল ফেলতেছে, তাদের থাকার কোনো জায়গায় নেই। তাদেরকে প্রশংসা করবেন, তাদের জন্য যেন বিধানসভায় লড়াই করে, তাহলে বুঝবো যে ওই আসল তৃণমূল। আমাদের আসল তৃণমূল হচ্ছে মমতা ব্যানার্জি। আমাদের আসল ব্যানার্জি ঋতুব্রত 1993 সালে 21শে জুলাই। আমরা মানছি না, মানবো না, মানছি না। ওদের এমএলএর যদি হিম্মত থাকে, যেই বিধানসভায় দাঁড়িয়েছে, যেই এমএলএ গুলো গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা কতটা ভরসা করছেন? আমরা 100% আমরা অভিষেকের ব্যানার্জি সৈনিক, আমরা মমতা ব্যানার্জির সৈনিক। অভয় যখন কাণ্ড হয়েছিল, দিদি মেদিনীপুর থেকে মিটিং করে বলে প্রশাসনকে বলেছিল ওখানে যে আপনি স্টেপ নিন। আজকে মুখ্যমন্ত্রী তারপরে তার অভয়ের বাড়িতে ছুটে গেছিল। আজকে আমাদের এই সরকারের যে বর্তমান যে সরকারের মুখ্যমন্ত্রী তিনি যেতে পারেননি, তিনি এসি ঘরে বসে ফোন করেছিলেন। মমতা ব্যানার্জি 15 লাখ টাকা দিয়েছিল, তখন অনেক কথা বলেছিল মমতা ব্যানার্জিকে, উনি যেতে পারেননি। বাবাকে ডেকে নিয়ে 20 লাখ টাকা ধরে দিয়েছিল, তখন মনে পায়নি মুখ্যমন্ত্রী। আর উনি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি এলার 1 সপ্তাহের মধ্যে আমি। আপনারা ঋতুব্রত ব্যানার্জির যে টিম তাকে কি মানছেন? মমতা ব্যানার্জি না থাকলে নামটা মমতা ব্যানার্জি একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের নাম ইউজ না করলে আজকে যারা শিখেছেন তো। সারা বাংলার সমস্ত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যে হকার উচ্ছেদ হয়ে গেল, তারা চোখের জল ফেলতেছে, তাদের থাকার কোনো জায়গায় নেই। তাদেরকে প্রশংসা করবেন, তাদের জন্য যেন বিধানসভায় লড়াই করে, তাহলে বুঝবো যে ওই আসল তৃণমূল। আমাদের আসল তৃণমূল হচ্ছে মমতা ব্যানার্জি। আমাদের আসল ব্যানার্জি ঋতুব্রত 1993 সালে 21শে জুলাই। আমরা মানছি না, মানবো না, মানছি না। ওদের এমএলএর যদি হিম্মত থাকে, আজকে ওরা রেজাল্ট পেয়ে যাবে। মানুষ ওদের সাথে আছে কিনা বালিশ চাটাদের ভাড়া দিচ্ছে, আমাদের কর্মীদের, দিদির কর্মীদের আসতে ভাড়া দিচ্ছে রেল স্টেশনে, কোথায় বাধা দেওয়া হচ্ছে?
ঋতুপতর সভাতে যেতে বলছে কে বলেছে? বিজেপির লোকরা। বিজেপির লোকরা বলছে। বিজেপি টিম ওটা তো বিজেপি টিম। মমতা দিদিকে বদনাম করে এরা মান সম্মান দিদির রাখলো না। আমরা উত্তর দিনাজপুর থেকে কালিয়াগঞ্জ। কখন বেরিয়েছে? কালকে ট্রেন ধরছিলাম সন্ধ্যা 9টার সময়। সেখানে আপনাদেরকে আটকেছে নাকি? সেখানে আটকায়নি। কলকাতা আটকেছে রিতা বলছে মন্ডল আমি কানের আগরওয়াল বলছে কানের আগরওয়াল বলছে রিতা বলছে মন্ডলের বাড়ি যেতে হবে, মিটিং এ যেতে হবে। দেখা দিচ্ছে মেয়র রোডের দিকে। হ্যাঁ মেয়র রোডে দেখা দিচ্ছে। উত্তরবঙ্গ থেকে আসছে আলিপুরদুয়ার থেকে মমতা ব্যানার্জির ডাকে আমরা হচ্ছে কর্মী, তৃণমূল কর্মী। দীর্ঘদিনের মমতার ডাকে আমরা প্রত্যেকটা দলকে বছর আপনাদেরকে কি রাস্তা থেকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছিল? না 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 আমরা তো ওইভাবে আসছি মমতার ডাকে প্রতি বছর 21শে জুলাই আমরা আলিপুরদুয়ার থেকে উত্তরবঙ্গ পদাতিক এক্সপ্রেসে আরো প্রচুর লোক। অনেকে এই অভিযোগ করেন যে উত্তরবঙ্গে নাকি সেইভাবে কোন রকম উন্নয়ন হয়নি। আপনি তো উত্তরবঙ্গের লোক, কি বলবেন? কে বলছে? আপনাকে আমি আমার মোবাইলের ডকুমেন্টস আছে, আমি সম্পূর্ণ দেখায় দিতে পারবো। আলিপুরদুয়ারে কি কি অফিসিয়ালি কি উন্নয়ন হয়েছে আপনাকে দেখায় দিতে পারবো, এবং পৌরসভাতে কত কিছু উন্নয়ন হয়েছে আপনাকে দেখায় দিতে পারবো। ছাপিয়ে দিয়েছে দিদি, 26 বছর যা করে ছাপিয়ে দিয়েছে দিদি। 26 কংগ্রেস আজকে মমতা ব্যানার্জি যাওয়ার জন্য আজকে যারা অসহায় মানুষ তারা চোখের জল ফেলতেছে। আমার একটাই অনুরোধ মিডিয়ার কাছে, যে বালির চাটা ঋতুপদর আজকে যে শহীদ দিবস পালন হচ্ছে ওখানে যে আপনি ধরবেন যে ওরা 2 মাস থেকে 2.5 মাস হয়ে গেল তারা যে বিরোধী দলে বসে আছে, এতগুলো যে হকার উচ্ছেদ হয়ে গেল, সারা বাংলার সমস্ত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যে হকার উচ্ছেদ হয়ে গেল, তারা চোখের জল ফেলতেছে, তাদের থাকার কোনো জায়গায় নেই। তাদেরকে প্রশ্নটা করবেন, তাদের জন্য যেন বিধানসভার লড়াই করে, তাহলে বুঝবো যে ওই আসল তৃণমূল। আমাদের আসল তৃণমূল হচ্ছে মমতা ব্যানার্জি। আমাদের আসল ব্যানার্জি ঋতুব্রত 1993 সালে 21শে জুলাই ঋতুব্রত শিবিরকে মানছেন না? আমরা মানছি না, মানবো না, মানছি না। হিম্মত থাকে ওদের, এমএলএর যদি হিম্মত থাকে, যেই বিধানসভায় দাঁড়িয়েছে, যেই এমএলএ গুলো গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা কতটা ভরসা করছেন? আমরা 100% আমরা অভিষেকের ব্যানার্জির সৈনিক, আমরা মমতা ব্যানার্জির সৈনিক। অভয়ের যখন কাণ্ড হয়েছিল, দিদি মেদিনীপুর থেকে মিটিং করে বলে প্রশাসনকে বলেছিল ওখানে যে আপনি স্টেপ নিন। আজকে মুখ্যমন্ত্রী তারপরে তার বাবার বাড়িতে ছুটে গেছিল। আজকে আমাদের এই সরকারের যে বর্তমান যে সরকারের মুখ্যমন্ত্রী তিনি যেতে পারেননি, তিনি এসি ঘরে বসে ফোন করেছিলেন মমতা ব্যানার্জি 15 লাখ টাকা দিয়েছিল, তখন অনেক কথা বলেছিল মমতা ব্যানার্জিকে, উনি যেতে পারেননি, বাবাকে ডেকে নিয়ে 20 লাখ টাকা ধরে গিয়েছিল, তখন মনে পায়নি মুখ্যমন্ত্রীর। আর উনি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি এলা 1 সপ্তাহের মধ্যে আমি আপনারা ঋতুব্রত ব্যানার্জির যে টিম তাকে কি মানছেন? মমতা ব্যানার্জি না থাকলে নামটা মমতা ব্যানার্জি একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের নাম ইউজ না করলে আচ্ছা যা কে চিনতো।